জীবনে প্রথম আজ গেলাম আইটিসি রয়্যাল বেঙ্গল। I don't think so. No, 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 no. I don't think so. No, no, no. এতদিন অব্দি বাইপাস দিয়ে যাওয়ার পথে শুধু দূর থেকেই দেখতাম, কিন্তু আজ ফাইনালি আমি আইটিসিতে পা রাখলাম। ইটস জাস্ট আনবিলিভেবল। It's never, ever, 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 ever gonna happen. আজকে সানডে, আর আজ আমি বেরিয়ে পড়েছি আইটিসির উদ্দেশ্যে। এই মা ফ্লাইওভারের উপর দিয়ে যতবার আজ অব্দি গেছি শুধু দূর থেকে দেখে যেতাম আর ভিডিও করতাম, কিন্তু না, আজ শুধু দূর থেকে দেখবোই না, ভেতরেও ঢুকবো আর তোমাদেরকেও দেখাবো দ্য গ্রেট আইটিসি রয়্যাল বেঙ্গলের আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। 5 স্টার প্রপার্টি ব্যাপার আর কি বা বলবো। এবার প্রশ্ন হলো, কলকাতার 5 স্টার লাক্সারি হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলের বাফেট কেমন ছিল? এখানে বাফেটের প্রাইস কিরকম? এখানে আসতে গেলে বুকিংটাই বা কিভাবে করতে হবে? উইদাউট এনি বুকিং কি ডাইরেক্ট চলে আসা যায়? আচ্ছা, লাঞ্চ কিংবা ডিনার ছাড়া আর কি কি বাফেট অ্যাভেলেবেল এখানে? আর রুম ভাড়াই বা কত থেকে স্টার্টিং? এই সব কিছু কোয়েশ্চেনে উত্তর দেবো আজকে। বাই দ্য ওয়ে, একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে কিন্তু আগেই, এখানে এত বেশি খাবার আছে না যে তোমরা কিন্তু আলটিমেটলি কেউ খেয়ে শেষ করতে পারবে না। এখানে নাকি 150-এরও বেশি আইটেম আছে, কিন্তু আমি আদৌ 10টা আইটেম কমপ্লিটলি খেয়েছি কিনা আমার সন্দেহ আছে। মানে এত কিছুই আছে না যে তোমরা কোথায় যে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে সেটা হিসেব করতেই পারবে না। বাট আমি সিরিয়াসলি জানি না 150টা আইটেম এক্স্যাক্টলি কী কী ছিল। আমি আদৌ গিয়ে সব কিছু দেখিনি, কারণ ভেজ আইটেম প্রচুর ছিল, ননভেজ আইটেম প্রচুর ছিল, প্রচুর কিছু ছিল। তো আমি যে কটা খেয়েছি আমি সে কটাই শেয়ার করছি। বেসিক্যালি আমরা গেছিলাম ডিনারে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। আমরা গেছিলাম অনলাইন বুকিং করে। বুকিংটা জোম্যাটো থেকে নয়, জোম্যাটো থেকেই আইটিসি নাম্বার জোগাড় করে সেখানে কল করে আমরা বুক করেছিলাম। অনলাইন বুকিং করতে গিয়ে কোনো পেমেন্ট করতে লাগবে না। লাঞ্চ কিংবা ডিনারে আসার পর একদম লাস্টে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। তো এই হলো অনলাইন বুকিং এর ব্যাপার। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বুক না করে যদি কেউ যায়, তো সেক্ষেত্রে বুক না করেও যাওয়া যায়, কিন্তু যদি কোনো অকেশন হয়, লাইক ধরো দুর্গাপুজো কিংবা কোনো বড় অকেশন, সেক্ষেত্রে কিন্তু বুক করে যাওয়াটাই কিন্তু বেটার অপশন। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, যে কি কি খাবার ছিল এখানে। আগে বলো যে কি কি খাবার ছিল না। মানে নানা রকমের মোমো থেকে শুরু করে অনেক রকমের নুডলস, পিৎজা, পাস্তা। নুডলসের মধ্যে একটা আটা নুডলস ছিল যেটা খুব বাজে খেতে, আমি ভুল করে নিয়ে ফেলেছিলাম। স্যালাডও অনেক রকমের ছিল, চিকেনের স্যালাড ছিল, ভেজ স্যালাড ছিল। আমি সবই অল্প অল্প করে একটু নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বাফেট মেনু মাঝে মাঝে চেঞ্জ হয়, তো এরপর তোমরা যারা নেক্সট যাবে তারা হয়তো এক্স্যাক্টলি এইগুলো নাও পেতে পারো। তো মোটামুটি আমার এই সেকশনের খাবারগুলো নেওয়ার ডান। প্রচুর কিছু নিয়েছি, মোমো, পিৎজা, পাস্তাটা লাইভ কাউন্টার থেকে বানিয়ে নিয়েছি। আমাদের জিজ্ঞেস করছিল কি পাস্তা নেবো আমরা, তো আমরা একটা হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু ভেজ ছিল, চিকেন ছিল না। খাওয়া তো এইসবের শুরু, এখনো তো সবই বাকি, বিরিয়ানি বাকি, মাটন বাকি, সমস্ত কিছু বাকি, অনেক রকম কাবাবস আছে এখানে, প্লাস ডেজার্ট, সবই খেতে হবে। আর দুটো মকটেল তোমরা চাইলে অর্ডার করতে পারো, আমরাও করেছি। এটা কিন্তু বাফেটের সাথে ইনক্লুডেড, এটা কিন্তু পেমেন্ট করতে হবে, হ্যাঁ মাইন্ডেড। যাই হোক, এবার আসি পরের খাবারে। এখানে স্যালাড আর পানিপুরির সেকশন আছে একটা, আর নেক্সট আসছে মেন কোর্সের সেকশন, যেখানে আছে নানা রকমের কাবাবস আর বিরিয়ানি, মাটন, চিকেন, ফিশ, সব রকম আছে। তন্দুরি মোট থেকে শুরু করে হারিয়ালি, তাওয়া মাছলি, পনির টিক্কা, আরো কত কিছু কাবাবের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে খাবারের টেস্ট কেমন, তাই তো? দাঁড়াও বিরিয়ানিটা নিয়ে আসি তারপর বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে স্টার্টারগুলো কিন্তু অসাধারণ ছিল, মেনলি কিন্তু এই মোমোগুলো। আর যে নুডলস, পিৎজা, পাস্তা নিয়েছিলাম সেগুলোর কিন্তু সত্যি খুব ভালো টেস্ট ছিল। আসলে কি হয় বলো তো, অনেক কিছু একসাথে খাওয়ার পর না টেস্ট আর পাওয়া যায় না। তবে আইটিসি স্টার্টারগুলো কিন্তু সত্যি অনবদ্য ছিল, মানে মুখ মেরে দেওয়ার কোনো ব্যাপার এখানে ছিল না। প্রত্যেকটা আইটেম ভালো, কিন্তু মানে যেটা কেউ মিস করলে কিন্তু মিসই হবে, সলিড মিস হবে একটা। আর আমি এখন মেন কোর্সের বেশ ভালো ভালো আইটেম নিলাম। কাবাবের মধ্যে চিকেন আর ফিশের কাবাবটা নিয়েছি, প্লাস এখানে বিরিয়ানি, সালান, প্লাস আরো অনেক কিছুই আছে, চিকেনের আইটেম, মাটনের আইটেম, তো সেগুলো আমি সব মিক্স করে নিয়েছি। আইটিসির খাবার কিন্তু সত্যি ভালো, মানে বলতে বাধ্য হচ্ছি। বিরিয়ানি অনেক জায়গায় দেখা যায় কি বাফেটে কি বিরিয়ানিটা খুব বাজে খেতে করে, যেরকম বারবিকিউ নেশন থেকে শুরু করে বাকি যেগুলো আছে, কিন্তু এইখানকার বিরিয়ানি কিন্তু সত্যি সুন্দর খেতে, সুন্দর। 5 স্টারে কিন্তু খাবারের কোয়ালিটি সত্যিই ভালো। পেটের যে অবস্থা, আমার কান্না করি খাওয়ার মতো পেটে জায়গা নেই। প্রচুর ডেজার্ট আছে, প্রচুর ডেজার্ট, কিন্তু আমি সত্যি খেতে পারবো না, আমি আর মানে পারছি না খেতে। তো অনেক কিছু আছে, আমি জাস্ট কিছু দেখি কোনটা নেওয়া যায় সেরকম একটা কিছু নেবো। বেশি কিছুই নিয়ে নিই, একটু ব্রাউনি, রসগোল্লা, মিহিদানা, আইসক্রিম, চকলেট, ভ্যানিলা মিশিয়ে নিয়েছি। বাস, এর চেয়ে বেশি আর খেতে পারছি না। ডেজার্টও কিন্তু প্রচুর ছিল। আচ্ছা, এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল কি বাফেটের প্রাইস কিরকম। এখানে বাফেটের প্রাইস কিন্তু 1750 করে পার হেড, প্লাস জিএসটি তো আছে।
বলেছি, আর কিছু আলাদা ড্রিঙ্কস নিলে সেটাও কিন্তু এর সাথে অ্যাড হবে। লাঞ্চ কিংবা ডিনারের জন্য তোমরা এখানেই আসতে পারো, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, কিংবা এখানে আরো অনেক কিছু আছে সেরকম তোমরা স্ন্যাক্সের জন্য বা আরো অনেক কিছু কাউন্টার আছে, তোমরা সেখানেও আসতে পারো। তবে এটাই কিন্তু সব থেকে বেস্ট আইটিসির জন্য। বাই দ্য ওয়ে, আজ কিন্তু এখানে আসার একটা অন্য কারণও ছিল, সেটা হচ্ছে আজ আমার বার্থডে। আমাকে কমপ্লিটলি একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল, আর আমার এই সুন্দর কেকটা বানিয়েছে ল্যান্ড অফ কেকস এর ব্র্যান্ড, যার লিঙ্ক আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কেকটা বাটারস্কচ ফ্লেভারের ছিল আর সাংঘাতিক ভালো ছিল। আর এই সেকেন্ড কেকটা আইটিসি থেকেই প্রোভাইড করেছে। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি সত্যি এক্সপেক্ট করিনি আমার এবারের বার্থডেটা আইটিসিতে কাটবে। আর তোমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে এখানে রুমের ভাড়া কত। দেখো, রুমের ভাড়া 10,000 থেকে স্টার্টিং, আর ভালো রুমগুলো 15,000-এর কাছাকাছি পড়বে। আর শুধু লাঞ্চ কিংবা ডিনারে আসতে হলে তোমাদের 1750 করে ধরে আসতে হবে প্লাস জিএসটি। আর বাকি তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল, আশা করি তোমাদের সেগুলো সব উত্তর দিতে পেরেছি। আরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমরা ডেফিনেটলি রিপ্লাই করবো। তো আজকে অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।